একদিন এই লোকটা ঘরের দরজা খুলতে দেখে যে বাইরে অনেক ঘূর্ণিঝড় হচ্ছে। চারপাশের প্রতিবেশীরা সবাই তখন আতঙ্কে দৌড়ে পালাচ্ছে, কিন্তু লোকটা তখন বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেয় না। তার মনে হয় যে সবাই অযথা বাড়াবাড়ি করছে। সে তখন শান্তভাবে আবার ঘরের ভিতরে ঢুকে যায়, এরপরে টিভি চালিয়ে বসে পড়ে। এরপরে বাইরে থেকে বজ্রপাতের শব্দ ধীরে ধীরে জোরে হতে থাকে। তখন বিরক্ত হয়ে লোকটা রিমোট তুলে টিভির ভলিউম একদম ফুল করে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের বিদ্যুৎ চলে যায়। রেগে গিয়ে ছেলেটা তখন জানালার পর্দা টেনে খুলে, কিন্তু বাইরে এক ঝলক তাকিয়েই সে তখন হতভম্ব হয়ে যায়। সে দেখলো যে বিশাল ঘূর্ণিঝড়টা সরাসরি তার দিকে এগিয়ে আসছে, আর মুহূর্তের মধ্যেই পুরো বাড়িটাই তখন প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে। ভয়ে তখন ছেলেটা দৌড়ে গিয়ে কম্পিউটার টেবিলের নিচে লুকায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। অল্প সময়ের মধ্যেই ঘরের দেওয়াল ছিঁড়ে বিশাল একটি গর্ত হয়ে যায়, আর ভয়ঙ্কর সেই ঘূর্ণিঝড় তখন ছেলেটাকে তুলে নিয়ে যায় আকাশের অনেক উপরে। আর হঠাৎ করে তখন তার ঘুমটা ভেঙে যায়। সে বুঝলো যে এতক্ষণ সে যা দেখছিল সবকিছু আসলে ছিল স্বপ্ন। এরপরে টিভির দিকে তাকিয়ে সে দেখে যে সেখানে তখন ঘূর্ণিঝড় নিয়ে বানানো একটি সিনেমা চলছে। কিন্তু ঠিক তখনই তার ফোনে তখন কল এলো, আর ফোনের ওপাশে তার এক বন্ধু তাকে বললো যে বাইরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চলছে। ছেলেটা তখন কোনোভাবেই বিশ্বাস করলো না। তখন তার বন্ধু তাকে বললো যে নিজে বের হয়ে একবার দেখে আসতে। অনিচ্ছা নিয়ে সে তখন দরজা খুলে বাইরে বের হলো, কিন্তু চারপাশের অবস্থা দেখে যেন তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে এটা স্বপ্ন নয়, সবকিছুই সত্যি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে হঠাৎ করে একটি গাড়ি এসে পড়ে তার উপরে।